দর্শক, বন্যার খবরাখবর জানবো আমার সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাচ্ছি নোয়াখালীতে। আমার সহকর্মী রিয়াজ রায়হান সেখানে রয়েছেন। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক। রিয়াজ, নোয়াখালী তো অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকায়, এখনকার সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন, সেখানকার কি অবস্থা এখন? প্রথমে একটু স্বস্তির খবর দেই, সেটি হচ্ছে গেল প্রায় সপ্তাহখানেকের বেশি সময় পর আজকে আলোর দেখা গিয়েছে, অর্থাৎ আজকে সূর্যের আলোর দেখা পেয়েছে নোয়াখালীর মানুষ, অন্তত বেগমগঞ্জ উপজেলা আমি যেখানে রয়েছি। আমি এরপরে পানি যে বানভাসী মানুষের যে দুঃখ সে দেখে এখানে অন্তত কোমর পানি, এবং এই যে বাড়িটিতে আমি প্রবেশ করলাম, বাড়িটির অবস্থা দেখতে পাচ্ছেন যে কোন অবস্থায়। নাহিদ, একটু সামনে আসো, আমরা একটু দেখাই যে এই বাড়িটি শুধু নয়, বেগমগঞ্জের আশপাশে যেসব বাড়িগুলো রয়েছে এবং 6টি উপজেলার প্রায় প্রত্যেকটি বাড়ির, বিশেষ করে উপজেলা সদর থেকে যেসব দূরে যে বাড়িগুলো রয়েছে বা প্রত্যন্ত অঞ্চলে, সেগুলো সবগুলোর একই অবস্থা। আপনি একটু সময় দেবেন আমাকে, আমি একটু দেখাতে চাই যে এই যে মানুষের দুর্দশা, মানুষ যে কি নিদারুণ কষ্টে আছে, সেটি আসলে দেখার মতো, যদি একেবারে মানে স্বচক্ষে না দেখলে দেখার মতো কোনো উপায় নেই। এই যে বাড়িটি রয়েছে, বাড়িটি একেবারে ভিতরে তলিয়ে গেছে পানিতে, এবং অনেকদিন ধরে পানিবন্দী। কারণ এটি উপজেলা সদর যদি যেতে হয় তাহলে পানি মারিয়ে অনেক দূর পর্যন্ত যেতে হয়। আমরা একটু এদিকে দেখাই যে এই যে ঘরটি রয়েছে, ওনারা রয়েছেন, আপনারা একটু কথা বলতে চাই। এই যে অনেকদিন ধরেই তো এই অবস্থায় পড়ে আছেন, তাহলে কিভাবে বউ বাচ্চা বা এলাকার বা আপনাদের যারা মুরব্বীরা আছেন তাদেরকে নিয়ে কিভাবে আছেন? আছি খুব কষ্টের মধ্যে, আল্লাহ ফাঁকে রাখছে। অন মনে করেন আমরা তো বাসিয়ের মা বাপ তো আরেকজনের বাসায় নিয়ে দিয়েছি, বুঝেন কথা বুঝেন। আচ্ছা, তাহলে ওই খাওয়া দাওয়া কিভাবে হচ্ছে? খাওয়া দাওয়া আমরা ছেঁয়া খাইয়ের, মুড়ি খাইয়ের, আঙ্গরে আনিদের খাইয়ের। আচ্ছা, রান্না বান্না তো কোনো ব্যবস্থা নাই? না, রান্না বান্না নাই, চুলে টুলে সব ভাঙি গেছে, আমাদের ইয়ে সব ভাঙি গেছে, বুঝছেন। আচ্ছা, ধন্যবাদ। এই যে দেখছেন, তাহলে আরেকটু ঘর আমি আরেকটু সময় নেবো, একটু দেখে। এই যে এই পাশে যে ঘরটি রয়েছে সেখানেও একই অবস্থা, এখানে নারী পুরুষ এবং শিশু যারা রয়েছেন তাদেরকে নিয়েও একই অবস্থায় রয়েছেন, এবং যারা পারছে, যাদের কিছুটা সামর্থ্য আছে, তারা নৌকার ব্যবস্থাও করেছেন যাতায়াতের জন্য। কি অবস্থা এই বাচ্চা কাচ্চা নিয়ে? কি বাচ্চা পানির মধ্যে অনেক জামিলের মধ্যে আছি, কষ্টের মধ্যে আছি, কোনো মেয়ে যাইতে পারি না, বাসা পাওয়া নাই, বাচ্চা পানি তো আরো দৃষ্টি পাওয়া বেশি। আপনি কি যেন বলছিলেন? আর এই অবস্থা বাবরে, হানির ভিতরে থাকতাম হারিয়ে না, যে পরিস্থিতি হয়েছে, খাইতাম হারিয়ে না, লইতাম হারিয়ে না, রাঁধতাম হারিয়ে না, বুঝেননি? অনাঙ্গরে কি করবেন কে জানি আনেরা। দেখছেন এই যে একটা অবস্থা। তো আসলে সব পুরো এই একেবারে সেনবাগ, বেগমগঞ্জ থেকে শুরু করে সদর, চাটখিল এবং সোনাইমুড়ি, মূলত 6টি উপজেলা, 9টি উপজেলার মধ্যে 6টি উপজেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাতে, এবং মানুষের দুর্দশা বা দুঃখ এখন পর্যন্ত বেশি। তবে কোনো সংস্থার পক্ষ থেকে এখন পর্যন্ত ত্রাণ বা উদ্ধার তৎপরতা শুরু করেছে বলে আমাদের জানা নেই। রিয়াজ, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক কষ্ট করে আমাদেরকে তথ্য জানালেন, ধন্যবাদ আপনাকে।